ডোনাল্ড ট্রাম্প এখন বেপরোয়া, মরিয়া হয়ে গতকাল থেকে দুবার মারাত্মক দুটি টুইট করেছে, যে দুটি টুইট নিয়ে এই মুহূর্তে নতুন করে ইরান যুদ্ধের ভয়াবহতা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। 10 দিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়েছিল, হয় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা দাবি মেনে নিয়ে ইরানকে চুক্তি করতে হবে, নতুবা আমেরিকা ইরানের পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, সিভিল ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে গুড়িয়ে দেবে। আর সেই 10 দিনের মেয়াদ শেষ হয়ে আসার মুহূর্তে নতুন করে ডোনাল্ড ট্রাম্প গতকাল আবারও হাড় হিম করা হুমকি দিয়েছে ইরানকে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন উন্মাদ এই আমেরিকার রাষ্ট্রপতি গতকাল নতুন করে ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছে, রিমেম্বার হোয়েন আই গেভ ইরান 10 days টু মেক আ ডিল। ইরানকে আমি 10 দিন দিয়েছিলাম চুক্তি স্বাক্ষর করবার জন্য, অর ওপেন আপ দ্য হরমুজ স্ট্রেইট। যদিও হরমুজ স্ট্রেইট খোলার কোনো প্রসঙ্গই তিনি রেখেছিলেন না 10 দিন আগে, তিনি ধরেই নিয়েছিলেন হরমুজ প্রণালী খুলতে পারবেন না। নতুন করে আবারও হরমুজে ফিরে এসেছেন। টাইম ইজ রানিং আউট 48 hours বিফোর অল হেল উইল রেইন ডাউন অন দেম। তিনি বলছেন 48 ঘন্টার মধ্যেই ইরানের নরক নেমে আসবে। এর অর্থ এই, ডোনাল্ড ট্রাম্প আরো একবার নতুন করে ইরানের রাষ্ট্রনায়কদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন যে তার ভয়ে কোনো কাজ হয় কিনা। এই সাইকোলজিক্যাল ওয়ারে ইরান আমেরিকার কাছে নতি স্বীকার করে নেয় কিনা সেটাই দেখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই খেলায় ইরান অনেক বেশি পক্ক, অনেক বেশি দক্ষ। সেই 1979 সাল থেকে আমেরিকার 6 রাষ্ট্রপতি এলেন গেলেন, এই ধরনের চাপের সঙ্গে খেলা করা ইরানের নিত্য অভ্যেস। তাই ডোনাল্ড ট্রাম্প একজন ভারসাম্যহীন মানসিক রোগীর হুমকিতে ইরানে খুব একটা এসে যায় না। আর যখন ইরান পাত্তা দিল না, আবারও একটি নতুন করে হুমকি দিলেন আজ। আর এই হুমকিতে একটি বিষয় খুবই স্পষ্ট, তিনি একদিকে গ্যাংস্টার, হুলিগান এবং মোস্ট অ্যাবিউসিভ পার্সন, অর্থাৎ যিনি গালাগাল দেয়াতে উস্তাদ। আমেরিকার রাষ্ট্রপতি নিজেকে তিনি শক্তিশালী তো মনে করেনি, তবে গোটা পৃথিবী মনে করে তার মুখ হচ্ছে সব থেকে জঘন্য মুখের ভাষা। পৃথিবীতে কুখ্যাত গালাগাল দেওয়া লোকগুলো যদি কম্পিটিশন হয়, সেই গালিতে জিতবে এই নোংরা ডোনাল্ড ট্রাম্প। শুধু গালি দেওয়াই নয়, খোদ আজ ইসলামের বিরুদ্ধেও তিনি একটা মারাত্মক অন্যায় করেছেন তার এই টুইটে। চলুন একবার দেখে নেই এই নোংরা ব্যক্তি কি লিখেছেন। টিউসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে। তিনি যুদ্ধ করছেন জেনেভা কনভেনশনকে ভেঙে, আন্তর্জাতিক যুদ্ধ আইনকে ভেঙে সিভিলিয়ান স্ট্রাকচারকে আক্রমণ করছেন। আর সেটাই গর্বের সঙ্গে বলছেন এই উন্মাদ। তিনি বলছেন টিউসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে। ইরানের বিদ্যুৎ সেক্টর তিনি আক্রমণ করবেন, যেটা যুদ্ধের চরমতম অন্যায়, গর্হিত অপরাধ। দ্বিতীয়ত বলছেন ব্রিজ ডে। একটা ব্রিজ ভেঙেছেন তেহরানের পশ্চিমে কারাজ রোডে, আরো ব্রিজ ভাঙবেন সেই হুমকি দিচ্ছেন। তিনি বলছেন অ্যান্ড অল র্যাপড আপ ইন ওয়ান ইন ইরান। সমস্ত কিছুকে ইরানে গুড়িয়ে দেওয়া হবে। There will be nothing like it. এর আগেও বলেছেন যে এইরকম আক্রমণ ইরান কখনো দেখেনি। তারপরে কি বলেন, ওপেন দ্য ড্যাশ স্ট্রেইট, যেটা মুখে আনা যাবে না। ডোনাল্ড ট্রাম্প যেমন নোংরা লোক, তেমনি নোংরা মুখের ভাষা। তিনি হরমুজ স্ট্রেটকে ড্যাশ স্ট্রেট বললেন, আমরা পড়তে পারলাম না। নেক্সট লিখলেন ইউ ক্রেজি ড্যাশ। সমগ্র ইরানবাসীকে তিনি অখাদ্য ভাষায় গালাগাল করলেন। তিনি আমেরিকার রাষ্ট্রপতি। এতে আমেরিকা রাষ্ট্রের 250 বছরের যে ঐতিহ্য, আমেরিকাবাসী মনে করতো তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, শিক্ষিত, সভ্য, তাদের গণতন্ত্রের মডেল শ্রেষ্ঠ মডেল। সারা পৃথিবীকে সেই মডেলকে অনুসরণ করা উচিত। তাহলে কি সারা পৃথিবী এই আমেরিকার রাষ্ট্রপতির মুখের ভাষাকে অনুকরণ করবে, মডেল করবে? শেম টু ইউ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, অ্যান্ড ইট ইজ আ শেম টু অল আমেরিকান পিপল। সমগ্র আমেরিকাবাসীর জন্য লজ্জা এই ডোনাল্ড ট্রাম্প, এই ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তি। অর ইউ উইল বি লিভিং ইন হেল। তিনি বলছেন ইরানকে এখন নরকে বাস করতে হবে। জাস্ট ওয়াস প্রেজ বি টু আল্লাহ। প্রেজ বি টু আল্লাহ যখন লিখলেন, এটা নিশ্চিত করেই আল্লাহর প্রতি শ্রদ্ধার জন্য নয়। তার আগে তিনি যে অখাদ্য গালাগাল লিখেছেন, সেই গালাগালের সঙ্গে তিনি প্রেজ বি টু আল্লাহকে এক জায়গায় করে দিলেন। স্বাভাবিকভাবেই ইরানের মানুষের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে সরাসরি আঘাত করার চেষ্টা করলেন এই নরখাদক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার বেপরোয়া আলটিমেটামের পরেই ইরান তৎক্ষণাৎ কোনো সময় নষ্ট না করে ডোনাল্ড ট্রাম্পের নার্ভে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে প্রত্যুত্তর দিয়েছে। সেই প্রত্যুত্তর কে দিলেন? খোদ খাতাম আল আম্বিয়ার কমান্ডার আলী আব্দুল্লাহি আল আবাদি। ইব্রাহিম জুলফাগারি যিনি স্পোক্স পার্সন, তার অপেক্ষা না করে খোদ আল আবাদি নিজেই তিনি আমেরিকার দেওয়া 48 ঘন্টা আলটিমেটামকে গুড়িয়ে দিলেন। তিনি জানিয়ে দিলেন, গেটস অফ হেল উইল ওপেন ফর ইউ। হে ডার্টি ডোনাল্ড ট্রাম্প, নোংরা ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরান নরকের দরজা খুলেই রাখবে।
Iran rejects Trump's helpless 48-hour ultimatum to reopen Strait of Hormuz. ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার যে হুমকি ছিল স্ট্রেট অফ হরমুজ খোলার জন্য, সেই হুমকিকে ফুৎকারে উড়িয়ে দিল ইরান। ইরান আমেরিকার দেওয়া এই হুমকিকে পরোয়া করে না। স্ট্রেট অফ হরমুজ কোনো অবস্থাতেই তারা খুলবে না এবং পৃথিবীর কোনো রাষ্ট্রের ক্ষমতা নেই ইরানের কাছে এসে ইরানকে বাধ্য করা এই স্ট্রেট অফ হরমুজ খুলতে। তাতে আমেরিকা তার যত শক্তি আছে শক্তি প্রয়োগ করুক, ইরান প্রস্তুত আছে সেই শক্তির মোকাবেলা করার জন্য। গত পরশুদিন F-15 ফাইটার জেট যখন আক্রান্ত হয় ইরানে এসে, তাতে দুজন পাইলট একসঙ্গে প্লেন থেকে লাফ মেরেছিলেন। একজনকে তৎক্ষণাৎ মার্কিন সেনাবাহিনী উদ্ধার করেছিল, আর একজন মার্কিন পাইলট যিনি ইস্পাহানের পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিলেন, সেই একজন পাইলটকে উদ্ধার করতে এসে আমেরিকার কাল ঘাম ছুটে গিয়েছে। গতকালই 7টা মার্কিন এয়ারক্রাফটকে ধ্বংস করেছিল ইরান, আর আজ নতুন করে আরো 4টে এয়ারক্রাফটকে ধ্বংস করেছে ইরান ওই এক পাইলটকে উদ্ধার করতে এসে। যদিও ইরান ওই পাইলটের মাথার দাম ঘোষণা করেছিল $60,000 মার্কিন ডলার। সেই মার্কিন পাইলটকে খুঁজতে যদিও ইরানের জনগণ উৎসাহের সঙ্গে নেমেছিলেন, শেষ পর্যন্ত আমেরিকা তার সেই পাইলট যিনি লুকিয়েছিলেন ইস্পাহানের পাহাড়ি অঞ্চলে, তার কাছে ডিভাইস ছিল, যে ডিভাইসের মাধ্যমে মার্কিন সেনাবাহিনীকে সে জানিয়েছিল তার লোকেশন। সেই লোকেশন থেকে আজ আমেরিকা শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ইরানের যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 তার জাদু দেখিয়ে দিয়েছে যে গত 3 দিন ধরে যেভাবে ধারাবাহিক মার্কিন এয়ারক্রাফটকে ধ্বংস করেছে, F-16, A-10 ফাইটার জেট, এমনকি ক্রুজ মিসাইল, ব্ল্যাক হক হেলিকপ্টার, একের পর এক মার্কিন এয়ারক্রাফট ইরানের আকাশ সীমাতে এসেছে এবং ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 3-on-3 সৈয়দ 4 মিসাইল ব্যবহার করে একের পর এক মার্কিন এয়ারক্রাফটকে ধ্বংস করে দিয়েছে। তাই ইরান আগের তুলনায়, এমনকি এই যুদ্ধ শুরুর সময় থেকে এই মুহূর্তে আরো অনেক বেশি শক্তিশালী। যেটা এতদিন অভাব ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, সেই ফাঁকটুকু কিন্তু ইরান অনেকখানি ভরাট করে দিয়েছে। তাই ইরানের পক্ষে এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে লড়াই করাটা আরো অনেক বেশি সহজ হয়ে গেছে। আজকে যখন মার্কিন সেনারা উদ্ধার করলেন সেই পাইলটকে, এই উদ্ধার করতে সে আজকেই হারিয়েছে C-130 ট্রান্সপোর্ট প্লেনস, দুটো প্লেন ধ্বংস হয়েছে। দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার, দুটি MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে হারমাজ 900 ডিভাইস, যেটা ইসরায়েলের তৈরি সার্ভেইলেন্স সিস্টেম। সমস্ত এলাকার ডেটা চুরি করার জন্য সিদ্ধ হারমাজ 900, সেই হারমাজ 900 ধ্বংস করেছে ইরান। তাই ইরান এই মুহূর্তে যতখানি শক্তিশালী জায়গায় অবস্থান করছে, আর তাতেই আমেরিকা যারা ভাবছিল ইরানে গ্রাউন্ড ইনভেশন করবে, স্থলযুদ্ধ করবে, তাদের হৃৎপিণ্ড এমন ভাবে চলতে শুরু করেছে, ধুকফুক ধুকফুক করতে শুরু করেছে। তারা ইরানের কথা ভাবলেই তারা ভিমরি খেয়ে যাচ্ছে, আক্রমণ করা তো দূরের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই পাগল, একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হেগসেথ। এই হেগসেথ তারা যারা স্বপ্ন দেখছে আগামী দিনে আমেরিকার আরো বড় রাজনৈতিক পদ দখল করা, যারা যুদ্ধের কোনো অভিজ্ঞতা যাদের কাছে নেই, যারা যুদ্ধের বাস্তবতা বোঝে না, সেই উন্মাদ যুদ্ধ পাগল যারা নায়ক, তারা ভাবছে ইরানকে তুড়ি মেরে হারিয়ে দেবে। কিন্তু আমেরিকার যারা পোড় খাওয়ার সেনা নায়ক অফিসার, তারা যুদ্ধের মানেটা বোঝেন। এই জন্য হিগসেতে দেওয়া আলটিমেটামকে পরোয়া না করে সরাসরি জানিয়েছে আমেরিকার অফিসাররা তারা ইরানে গ্রাউন্ড যুদ্ধে যাবে না। আর এই জন্যই আমেরিকার এই সেক্রেটারি অফ ওয়ার মিস্টার হেগসেথ, তিনি 10 জন মার্কিন অফিসারকে ফায়ার করে দিয়েছেন। ইউ আর ফায়ার্ড, তার মানে বরখাস্ত করে দিলেন। এখান থেকে প্রমাণ হয় কোন বিজয়ী দেশ তার সেনানায়ককে বরখাস্ত করে না। কে বরখাস্ত করে? যে হেরে যাচ্ছে, যে দেশ যুদ্ধে পরাস্ত হচ্ছে, বেপরোয়া হয়ে গেছে, যার হাতে যুদ্ধের কোনো নিয়ন্ত্রণ নেই, সেই নিয়ন্ত্রণ হারানো পাগল হয়ে যাওয়া বেপরোয়া রাষ্ট্রনায়ক বেকায়দায় পড়ে তার দেশের সেনাবাহিনীর সদস্যদেরকে বরখাস্ত করেন। চলুন দেখে নিই কারা বরখাস্ত হলেন। এই যে হেগসেথ, যিনি সবচাইতে স্পর্শকাতর, যার ছবি তোলা ঠিক না হলেও সাংবাদিককে পর্যন্ত ফায়ার করেন, ছিলেন পেশায় একজন নিউজ চ্যানেলের অ্যাঙ্কার থেকে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ। ডোনাল্ড ট্রাম্পের বদান্যতায় তিনি এখন আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার। সেই সেক্রেটারি অফ ওয়ার এমন যুদ্ধ পরিচালনা করছেন যে ইরানের কাছে মার খেয়ে আমেরিকার থোবড়াটাই বেঁকে গেছে। সেই অসহায় সেক্রেটারি অফ ওয়ার তিনি ফায়ার করলেন 1 নম্বর মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়রকে ফায়ার করলেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইনি, অর্থাৎ জেনারেল র্যান্ডি জর্জ। তিনি আমেরিকার যে পদাতিক সেনাবাহিনী আর্মির চিফ অফ স্টাফ, যিনি সৈন্যবাহিনীদের প্রতি দায়বদ্ধ। মার্কিন সেনারা কাতারে ইরানে গিয়ে যে মৃত্যুবরণ করবে, তারা যাবে হেঁটে আর আসবে শুয়ে, তিনি খুব ভালো করে জানেন
জর্জ র্যান্ডি ইরানের আইআরজিসি তারা যে প্রস্তুতি নিয়ে রেখেছে তার সঙ্গে ইরাকি পিএমএফ সৈন্য এমনকি চেচেন সেনারাও কথা দিয়ে রেখেছে তারা যুদ্ধ করতে আসবে। পাশে তালিবান রয়েছে হিজবুল্লাহ রয়েছে, হুথি। ইরানের সঙ্গে যখন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, এত শক্তিশালী যোদ্ধারা, এই ইরানের ভূপ্রকৃতি যাদের কাছে হাতের তালুর মতো চেনা, তারা ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করে মার্কিন সেনা সেখানে কর্পূর মতো উবে যাবে। তাই যে কথা এই সময় খুব জনপ্রিয় হয়েছে, মার্কিন সেনারা ইরানে আসবে হেঁটে, যাবে শুয়ে। তো জর্জ র্যান্ডি খুব ভালো করে জানেন ইরানের যুদ্ধে যাওয়ার মানে কি, সুতরাং তিনি সরাসরি এই পিগসেটকে মানে হেগসেটকে না করে দিয়েছেন, তিনি মার্কিন সেনা ইরানে পাঠাবেন না। আর এই না শুনতে অপ্রস্তুত হেগসেট তিনি সরাসরি র্যান্ডিকেই তিনি নট করে দিয়েছেন, তাকে ফায়ার করে দিয়েছেন। আরো একজন ফায়ার হলেন জেনারেল ডেভিড হর্নে, তিনি কমান্ডিং জেনারেল অফ দ্য আর্মিজ ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ড। তিনি তার কর্তব্য মার্কিন সেনাদের উদ্বুদ্ধ করা, কিন্তু তিনি উদ্বুদ্ধ করতে পারছেন না, সুতরাং তাকে ওই ফাঁসির কাঠে তিনি ঝুলিয়ে দিলেন। আরো 7 জন সেনানায়ককে হেগসেট বরখাস্ত করেছেন। তাই আমেরিকাতে এই প্রথম এক নজিরবিহীন সংকট যে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার এই যুদ্ধবাজ রাষ্ট্রনায়কদের সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের যুদ্ধ করার আগেই আমেরিকার অভ্যন্তরীণ যুদ্ধ শুরু হয়েছে এখন। তাই এটা সরাসরি পরাজয়ের নমুনা। আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পরাস্ত হয়েছে। তাই ইব্রাহিম জোলফাগারি তিনি এক লম্বা বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন ইরান হ্যাজ অন দ্য ওয়ার। ইরান এই যুদ্ধে বিজয়ী হয়ে গেছে, আমেরিকা পরাস্ত হয়েছে। তার এটা অন্যতম বড় কারণ। আর এরই সাথে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করলাম। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই মন্তব্য করে জানাবেন।